হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইভ। তো একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর একদম অন্যভাবে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, আমি বাইকের থেকে ব্লগটা শুরু করেছি। আর সকাল সকাল দুজনেই আমরা আমাদের বুলেট রাজা নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো আমাদের গন্তব্যস্থল হলো গুয়াহাটি। তো অনেক দিন ধরে আমি বলছিলাম যে চলো একটু গুয়াহাটির থেকে ঘুরে আসি। তো সেটা আমাদের প্ল্যানিংটা হচ্ছিল না। তো হঠাৎ করেই আমাদের একটা সাডেন প্ল্যান আমাদের একটা হয়ে গেল যে আমরা গুয়াহাটি যাব। তো সেই হিসাবে আমরা বেরিয়ে পড়েছি, যদিও বা আমরা একটু অনেক সকালেই বেরোতে চেয়েছিলাম, বাট বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছে। তো প্রায় আমরা ঘরের থেকে 8টা খানেকের সময় বেরিয়েছি। আর এখন তো প্রায় রৌদ্র উঠেই গেছে, ভালোই রৌদ্র উঠে গেছে। তো যাই হোক, আমরা যখন প্ল্যানিংটা করেছিলাম মানে আগের দিন রাত্রে যে আমরা গুয়াহাটি যাব, তো তখন আমার হাজবেন্ডের কথা ছিল যে আমাদের বাড়ির থেকে মানে গোয়ালপাড়ার থেকে গুয়াহাটি যাওয়ার যেটা রাস্তা, সেই রাস্তাটা খুব খারাপ কন্ডিশন হয়ে গেছে। তার মানে সেটাতে এখন নতুন করে কাজ হচ্ছে, রাস্তা প্রিপারেশনের কাজ হচ্ছে আর কি। রোড প্রিপেয়ার করছে। তো সেই জন্য রাস্তাটা খুবই খারাপ, তো সেই রাস্তাতে গেলে খুবই কষ্ট হয়। তো সেই জন্য আমাদের মানে ওর বক্তব্য ছিল যে আমরা একটা অন্য রাস্তা ধরে গুয়াহাটি যাব। তো আমি তো কোনোদিনও অন্য রাস্তা ধরে গুয়াহাটি যাইনি। তো বললাম ঠিক আছে, চলো তুমি যে রাস্তা দিয়ে নিয়ে যাবে সেই রাস্তা দিয়েই আমি যাব। তো সেই যেমন কথা সেমন কাজ, ও আমাকে গুয়াহাটি নিয়ে গিয়েছে বঙাইগাঁও হয়ে, মানে বঙাইগাঁও, বরপেটা, নলবাড়ি, নগাঁও হয়ে আমরা গুয়াহাটি মানে আমিনগাঁওতে প্রবেশ করেছি। তো আমরা পুরো লোয়ার আসামের অনেক কয়টা ডিস্ট্রিক্ট এইভাবে বাইকে করে আমরা প্রায় 5 ঘন্টা সময় অতিক্রম করে আমরা গুয়াহাটি গিয়ে পৌঁছেছি। যদিও বা আমরা যদি গোয়ালপাড়া থেকে গুয়াহাটি যেতাম তখনও মানে রাস্তার কন্ডিশন এতটাই খারাপ যে এমনি 5 ঘন্টায় সময় হয়তো লাগতো। বাট এখানে কিন্তু রাস্তাটা খুবই ভালো ছিল, খুব সুন্দর ছিল। বাট হ্যাঁ, সময়টা একটু বেশি লেগে গেছে। তো গুয়াহাটি পৌঁছানোর আগে আগে আমাদের রাস্তায় একটা পড়ে গেল খুব সুন্দর একটা পার্ক, সরাইঘাট রণস্মৃতি উদ্যান। তো সরাইঘাটের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের যে মানে স্মৃতিতে এর উদ্যানটাকে বানানো হয়েছে। তো ভাবলাম একটু ঘুরেই যাই, যখন রাস্তায় পড়েছে তো একটু দেখিয়ে যাওয়া যাক। তো এই পার্কটা অর্থাৎ এই যেটা গার্ডেন, এই গার্ডেনটা আমাদের এক্স প্রাইম এক্স চিফ মিনিস্টার তরুণ গগৈ উনি বানিয়েছেন। আর খুব সুন্দর করে বানিয়েছেন, ছোট্ট একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে বানিয়েছেন। যে কি করে মানে সরাইঘাটের যুদ্ধ হয়েছিল, ওখানে কি করে শ্রমিকরা কাজ করেছিল, সেই সব জিনিস এখানে উনি খুব সুন্দর করে মানে স্কাল্পচার দিয়ে বানিয়ে রেখেছেন। দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমি আর ও বেশ ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসগুলি। আর চারপাশের মানে যে এটাও খুব ভালোই ছিল, মানে সিনারিগুলিও খুব ভালো ছিল, পুরো গ্রিনারি ছিল চারপাশে। দেখতেই পাচ্ছ বড় বড় শিলের উপরে এইভাবে এই যে মূর্তি বানিয়ে রেখেছে, এগুলি লেবার শ্রমিক আর কি করে কামান দিয়ে মানে যুদ্ধ করেছিল, বোমা বারুদ মেরেছিল, তো সেই সবও এখানে মানে করা আছে, বানানো আছে আর কি। তো দেখতে বেশ ভালোই লাগলো এটা। তো এতক্ষণ মানে বাইকে বসে বসে তো একদম পুরো মানে হালাত খারাপ হয়ে গেছিল। তো এই পার্কে এসে একটু হাঁটাহাঁটি করে চারপাশটা ঘুরে বেশ মনটা কিন্তু ভালোই লাগলো। তো আমরা এই পার্কটাকে একটু ঘুরে একটু বসেও নিলাম। বসে অল্প দুজনে অল্প কথা বললাম, একটু গল্প করলাম। আর তারপরে কিছু সেলফি টেলফিও তুলে নিলাম। তো চলো, পার্ক ঘোরা তো হয়ে গেছে, এবার আবার আমরা বেরিয়ে পড়লাম গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে। তো সেই পার্কটা থেকে গুয়াহাটি বেশি দূর ছিল না। তো কিছুক্ষণের মধ্যে আমরা এই যে সরাইঘাটের দলংয়ের উপর দিয়ে মানে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো সরাইঘাট ব্রিজ আমি খুব বেশি যাইনি সরাইঘাট ব্রিজের উপর দিয়ে। তো আবারও যাচ্ছি আর কি সরাইঘাট ব্রিজের উপর দিয়ে। তো যাই হোক, এটা তো আসামের সব থেকে পুরনো ব্রিজ, সরাইঘাটের ব্রিজ।
তো এখান দিয়ে যাওয়া হচ্ছে। আর চারপাশের মানে সিনারিগুলি দেখতে বেশ ভালোই লাগছিল, আশপাশগুলি দেখতে বেশ ভালোই লাগছিল। তা আমি তো বেশ এনজয় করে করেই যাচ্ছিলাম, বাইক রাইড করে করে। আর আমার হাজব্যান্ড খুব খুব অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে। তো আমি যদিও অতটা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি না, বাট ওর সঙ্গে থেকে থেকে এখন আমারও যেন অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লেগে গেছে। তো এমন করে বাইক রাইড করে যাওয়া, নিজের মর্জি মতন ঘোরা, ইন্ডিপেন্ডেন্টলি থাকা, এটা যেন আমারও খুব ভালো লাগে। তো আমিও এখন ওর মতন করে অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসি। তো আমিও চেষ্টা করি ওর মতন হওয়ার জন্য, মানে চেষ্টা করছি আর কি, যেন আমিও ওর মতন, ওর ইচ্ছে মতন আমি যেন অ্যাডভেঞ্চারগুলি করতে পারি। তো তারপর আমরা গুয়াহাটি প্রবেশ করে গেলাম। আর গুয়াহাটিতে আমরা আসার একমাত্র উদ্দেশ্য যে আমরা উমানন্দে যাব। যাই হোক, দুজনে কথা বলতে বলতে আর একটু জ্যামের মধ্যে আটকে পড়েছিলাম, সেসব পার করে আমরা চলে এসেছি রোপওয়ে টার্মিনালে। তো রোপওয়ে টার্মিনালে এসেছি যে একটু রোপওয়েতে ওঠা যাক, কারণ আমি এই রোপওয়েতে কখনো উঠিনি। মানে আমি রোপওয়েতে উঠেছি, বাট আমি গুয়াহাটির এই রোপওয়েতে কখনো উঠিনি। তো ভাবলাম যে চলো একটু রোপওয়েতে ওঠা যাক। তো টার্মিনালে চলে এসেছি, আর এখানে টিকিট কাউন্টারটা দিকেই যাচ্ছি, দেখছি কোন দিকে টিকিট কাউন্টারটা। তো এই সাইডটাতে আছে হয়তো টিকিট কাউন্টারটা। তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক। তো এই দেখো, টিকিটটা তো কাটা হয়ে গেছে। পার পারসন আসা যাওয়া 200 রুপিস করে নিয়েছে। আর আমরা এখানে ওয়েটিং রুমে বসে বসে দেখছি যে কিভাবে যে রোপওয়ের কেবিনগুলি আসছে আর কি। তো এই কেবিনটা আসলে এটাতেই আমরা আবার উঠবো। এটা আমাদেরকে নিয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ডাক চলে এসেছে। তো আমরা এই যে পুরো লাইনে দাঁড়িয়ে গেছি। আর দুটো লিফট আছে, সেই লিফটে করে চলে আসলাম। আর এই যে ক্যাবিনের মধ্যে আমরা উঠে যাচ্ছি। তো এই ক্যাবিন, মানে যাওয়ার সময় ক্যাবিনটা কিন্তু খুব ভিড় ছিল। তো খুব ভালো মতন যে একটু ভিডিওগ্রাফি করব, সেটার খুব একটা ভালো সুযোগ পাইনি। তথাপি যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। রোপওয়ের ভিতর থেকে বেশ ভালোই লাগে, চারপাশটা ব্রহ্মপুত্র নদীটাকে খুব সুন্দর করে দেখা যায়, সেটাও বেশ ভালো লাগে। তো আমি যেটা প্রথমে ভেবেছিলাম যে রোপওয়েতে করে হয়তো উমানন্দে যাওয়া যায়, বাট তারপরে যেটা বুঝতে পারলাম যে না, উমানন্দে কিন্তু রোপওয়ের কোনো স্টপেজ নেই। তো রোপওয়ে একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত নিয়ে যায়, আর মিডিলে পড়ে যায় উমানন্দটা। তো আমাদের মানে আমরা রোপওয়ের থেকে, রোপওয়ের উপর থেকে দেখতে পেলাম যে আমাদের নিচে উমানন্দটা ছিল, বাট উমানন্দে কিন্তু রোপওয়ের মানে স্টপেজ নেই। তো যাই হোক, আমরা রোপওয়েতে উঠেছি যখন, তখন এন্ড পয়েন্ট পর্যন্ত তো যেতেই হলো। তো এই যে এটা হলো উমানন্দ, মানে ইটা, মানে আমাদের যেটা আইল্যান্ডস। তো সেই আইল্যান্ডসটা তে আমরা উপর দিয়ে পার হয়ে মানে চলে যাব, ওখানে কিন্তু কোনো স্টপেজ নেই। এতটাই বেশি ভিড় ছিল না, একদমই ভালো লাগছিল না, খুব ভালো মতন ভিডিওগ্রাফিও করা যাচ্ছিল না। তো আমার খুব মানে আমি মানে ভালো লাগছিল না একদম আর কি। খুব বেশি ভিড় ছিল আর কি, ক্যাবিনটার মধ্যে অনেক লোককে উঠিয়ে দিয়েছিল একবারে ক্যাবিনটাতে। তো যাই হোক, আমরা চারপাশের সিনারিগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের যেটা রোপওয়ের এন্ড পয়েন্ট, সেই এন্ড পয়েন্টে পৌঁছে তো গেছি। তো তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এতটা গরম ছিল সেদিন, মানে প্রচন্ড পরিমাণ গরম ছিল, ঘেমে একদম একাকার হয়ে গেছিলাম। তো দুজনে ভাবলাম যে একটু সামনেটা ঘুরে আসি। তো ওখানে অনেক স্কুটি আছে যেগুলি ভাড়াতে পাওয়া যায়, আর ওখানে যেগুলি সাইট আছে সেই সাইটগুলি স্কুটি দিয়ে ঘুরে আসা যায়। বাট আমরা স্কুটি নেইনি, কারণ আমাদের একদমই যেতে ইচ্ছা করছিল না আর কোথাও। তো সেই জন্য ভাবলাম যে একটু পায়ে হেঁটে দেখি আশপাশটা, আর আমরা কোথাও যাব না। তো পায়ে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে মণিকর্ণেশ্বর দেওয়ালের মানে প্রত্নতাত্ত্বিক স্থান, এটা আর্কিওলজিক্যাল সাইট একটা আছে। তো ভাবলাম একটু যাই আর্কিওলজিক্যাল সাইটের দিকে। বাট অনেকটা দূর হেঁটেও যখন আমরা পেলাম না, তো তারপরে ওখান থেকে ব্যাক করলাম। তো ব্যাক করে এসে আমরা সেই টার্মিনালে চলে এসেছি। আর এখানে লেখাই আছে দেখো কতগুলি পয়েন্টে যাওয়া যায়। তো এইসব পয়েন্টেও তোমরা যেতে পারবে যদি তোমরা একটি স্কুটি ভাড়া করে নাও, তাহলে এইসব পয়েন্টগুলো তোমরা ঘুরতে পারবে। তো আমরা আর ওসবে যাইনি, আমরা আবার ওখান থেকে কেবিনে উঠে পড়েছি, যেটা কেবিন এসছিল সে কেবিনে উঠে পড়েছি। আর এবার কেবিনটা কিন্তু একটু ফাঁকা ছিল। তো এবার আমি একদম সামনে দাঁড়িয়েছিলাম, আর খুব সুন্দর করে আমি ভিডিওটা করেছি আর কি। তো যাই হোক, আমরা আবার মানে ঘুরে যাচ্ছি, মানে রোপওয়ে করে আমরা আবার ব্যাক হচ্ছি আর কি, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আবার আমরা ব্যাক করছি। তো মিডিলে দেখতে পাচ্ছ বিশাল বড় যে আইল্যান্ডটা, সেই আইল্যান্ডটাই হলো আমাদের আহ উমানন্দ। তো যাই হোক, এবার আমাদের যেটা গন্তব্যস্থল উমানন্দ, সেদিকে আমরা যাওয়ার জন্য আমরা ফেরিঘাটের দিকে রওনা হলাম। আর ফেরিঘাটে গিয়ে আমরা টিকিটও কেটে নিয়েছি। আর এই যে টিকিট কেটে আমরা এই যে ছোট্ট একটা সরু দলঙের উপর দিয়ে এসে আমরা একটা ক্রুজে উঠে পড়েছি। তো
এবার আমরা ক্রুজ যাত্রা করব। তো ক্রুজে করে আমরা উমানন্দে যাব। তো বেশ জিনিসটা কিন্তু বেশ মানে এন্টারটেইনিং ছিল আর বেশ ইন্টারেস্টিংও ছিল। আমার তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, একটা ক্রুজে ভিতর দিয়ে আরেকটা ক্রুজে যাওয়া যায়, তো এইভাবে ওনারা মানে রাস্তাটা বানিয়ে রেখেছে। তো আমরা দুজনেই এইভাবে ক্রুজে চলে গেলাম। আর ক্রুজের ভিতরে এরকম দেখো কি সুন্দর সোফা বসানো আছে। তো ভিতর থেকেও খুব সুন্দর কিন্তু বসে আরাম করে যাওয়া যাবে। কিন্তু আমরা ভাবলাম যে না, আমরা ভিতরে বসে যাব না, আমরা বাইরে যাব, মানে উপর থেকে যাব। তো আমি বললাম আমার হাজবেন্ডকে, চলো উপরে যাই, উপরে গিয়ে হাওয়া খেতে খেতে ক্রুজের যাত্রাটা করা যাক। তো যেমন কথা সেমনই, তো চলে গেলাম ক্রুজের উপরে। আর উপরে গিয়ে এত সুন্দর দৃশ্য, আর খুব সুন্দর লাগছিল কারণ উপরে খুব সুন্দর হাওয়া বইছিল। আর তখন প্রায় বিকেল হয়ে গেছে। উমানন্দে যাওয়ার যেটা লাস্ট ট্রিপ ছিল ক্রুজে, সেই ট্রিপটার টিকিট আমরা পেয়েছিলাম, অর্থাৎ 6 নাম্বার ট্রিপের টিকিট আমরা পেয়েছিলাম। আর সেটা হলো, আর ক্রুজটা ছাড়তো 4টা 10 এমন একটা টাইমে আর কি। তো সেখানে আমরা বসে একটু ওয়েট করছিলাম। আর ওখানে অনেক লোক ছিল, সবাই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এসব করছিল। তো আমি আর ও একটু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে নিয়েছি, একটু ফটো উঠিয়ে নিয়েছি সুন্দর করে। আর কিন্তু বেশ ভালো লাগছিল কারণ খুব সুন্দর একটা হাওয়া বইছিল। আর যেহেতু বিকেল হয়ে গেছে, মানে প্রায় 4টা মতন বাজে, তো রৌদ্রটাও অনেকটাই পরিমাণ কমে গেছিল, তো বেশ কিন্তু ভালো লাগছিল। আর নদীর তো একটা ফুরফুরে হাওয়া আছেই, তার সঙ্গে ছিল এখানে রোপওয়ে। এই দেখো, এখান থেকেও কিন্তু রোপওয়ে দেখা যাচ্ছে। তো চারপাশ দেখে দেখে গল্প করে করে আর সুন্দর সুন্দর গান শুনে শুনে আমরা ক্রুজে যাত্রা শুরু করলাম। তো বেশ, আমার কিন্তু এই ক্রুজ যাত্রাটা একদমই ফার্স্ট। আমি আগে ফেরি, নৌকা এসবে উঠেছি, বাট ক্রুজে কখনো আমি উঠিনি। তো এবার আমার ফার্স্ট যাত্রা ছিল, আর বেশ কিন্তু আমার ভালো লেগেছিল। তো তোমরাও চাইলে এই ক্রুজ যাত্রাটা করতে পারো, বেশ কিন্তু একটা এন্টারটেইনিং আছে, আর বেশ মানে ফ্রেশ, রিফ্রেশিং হয় এই ক্রুজ যাত্রাটা। একদম মানে রিফ্রেশ করে দেয় আর কি। তো ক্রুজে করে পৌঁছে গেলাম আমরা উমানন্দ। আর এখানে অনেক দুটো ক্রুজ একসঙ্গে এসে থামিয়েছে আর কি। দুটো ক্রুজের অনেক লোক এখানে দেখো, এই যে দুটো ক্রুজ একসঙ্গে এসছে, তো অনেক লোক একসঙ্গে এসে গেছে আর কি। আর যেহেতু উমানন্দ একটা পাহাড়, ছোট মানে উমানন্দ যেটা আইল্যান্ড, ওটা একটা পাহাড়। তো সেই পাহাড়ের উপরে মন্দির আছে, তো সেই মন্দিরে যাওয়ার জন্য একটা বেশ অনেকগুলি সিঁড়ি মানে বেয়ে যেতে হবে আর কি, সিঁড়ি পার করে। আর চারপাশটা বেশ বড় বড় গাছগাছালা দিয়ে ভরা ছিল। তো বেশ ভালো লাগছিল কিন্তু, মানে সিনারিটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এই উমানন্দ পৃথিবীর ভিতরে সব থেকে ছোট নদীদ্বীপ, আমাদের আসামের ব্রহ্মপুত্রতেই আছে। আর আমাদের পৃথিবীর ভিতরে সব থেকে বড় নদীদ্বীপ মাজুলি, সেটাও কিন্তু আমাদের এই ব্রহ্মপুত্রতেই আছে। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার এখানে এসে ঘুরে যেতে পারো। তো বড় আর ছোট দুটোই রিভার আইল্যান্ড আমাদের ব্রহ্মপুত্রের উপরেই কিন্তু আছে। তো যাই হোক, আমরা মন্দিরের উপরে মানে উঠে যাচ্ছিলাম। আর প্রথমে তো আমি ভেবেছিলাম যে মানে যেটা আমাদের উদ্দেশ্য ছিল উমানন্দে এসে পুজো দেওয়ার, কিন্তু আমরা সারাদিন ঘুরে ঘুরে মানে এখন নিজেকে একদমই পবিত্র লাগছিল না। মানে পুজো দেওয়ার মতন শরীরের কন্ডিশন ছিল না, একেবারেই ফ্রেশ লাগছিল না। তো ভাবলাম যে না, পুজো তো আর দিব না, একটু মানে প্রণাম করে যাই, তাহলে হবে। আর হয়তো আবার যদি কখনো আসি, তাহলে আমি খুব ভালো করে এখানে এসে পুজো দিব। এখন সকাল সকাল এখানেই আসবো আর কি। কারণ প্রথমে আমাদের এই জিনিসটা একটু অন্যরকম, মানে আমরা একটু ভুল করে ফেলেছিলাম। আমরা ভেবেছিলাম রোপওয়েতে করে যাওয়া যায়, বা সেটা তো যাওয়া যায় না। তো যাই হোক, মহাদেবের মন্দিরে একটু মাথা টেকিয়ে নিলাম। আর তারপরে চারপাশের মন্দিরটা একটু ঘুরে ঘুরে পরিক্রমাও করে নিলাম, আর প্লাস মন্দিরটাকেও ভালো মতন দেখে নিলাম। ছোট্ট নদীদ্বীপের মধ্যেখানে ছোট্ট একটা মন্দির, বাট খুব সুন্দর মন্দিরটা। এটা হলো মেন মন্দির। তো মেন মন্দিরের ভিতরে বেশ ভিড় ছিল, তো সেজন্য আমরা আর ভিতরে ঢুকিনি, বাইরের থেকে প্রণাম করে নিয়েছি। আর এইভাবে ঘুরে টুরে আমরা উম, মানে আবার ক্রুজে যাওয়ার জন্য মানে রওনা হচ্ছি আর কি। কারণ যেহেতু আমরা পুজো দিব না, তো সেখানে আর থেকে কি হবে, তো তাই ভাবলাম যে না, গিয়ে ক্রুজের আবার বসে থাকি। কারণ বিকেল ঘনিয়ে প্রায় সন্ধ্যা লাগতে শুরু করে দিয়েছে। তো সেই জন্য ও দেখো, এই যে হেলমেটগুলি নিয়ে চলে এসছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে মন্দির থেকে আমরা বেরিয়ে যাব। তো এখানে অনেকগুলি দেবদেবতার মন্দির আছে, গণেশ, মহাদেব, অনেকগুলি দেবদেবতার মন্দির আছে, হরহরি অনেকগুলি আছে। তো আমরা সবগুলি দেখে নিয়েছি। আর কখনো যদি
আবার আসি তখন এসে ভালো মতন পুজো দিয়ে যাব, সেটাই কামনা করে গেলাম মায়ের কাছে। তো যাই হোক, ভালোই লাগলো ঘুরে। উমানন্দে কখনো আমি আসিনি, তো আসতে পারলাম সেটা ভেবেই বেশি ভালো লাগছে। তো আমরা আবার ক্রুজে এসে বসে পড়েছি, আর এবার ক্রুজের ওপরটা বেশ ভিড় ছিল, বসার একেবারেই জায়গা ছিল না। তো সেই জন্য এবার ভিতরে বসেছি, আর এই ক্রুজটা একটা অন্য ক্রুজ। তো আমাদের ক্রুজটা যেতে দেরি হবে, তো ক্রুজের লোকই বললো যে এই ক্রুজটাতে আসো, এই ক্রুজটা আগেই যাবে। তো সেই জন্য এই ক্রুজটাতে আমরা বসে পড়েছি। আর খুব সুন্দর ভিতরে গান হচ্ছিল, কিন্তু কপিরাইট আসবে বলে আমি আর গানগুলিকে দেইনি। কিন্তু ওখানে খুব সুন্দর গান বাজিয়ে দিয়েছিল। তো পুরোনো পুরোনো দিনের গান শুনে শুনে ক্রুজ যাত্রা বেশ কিন্তু মজা লাগছিল। তো যাই হোক, তার আরও একজন ওখানে লোকও ছিল, যে লোকটা ওখানে ক্রুজে গান গায়। তো এই যে দেখো, লোকটা কি সুন্দর ক্রুজে গান গাচ্ছে, আর আমরা সেই গান শুনে শুনে এই সুন্দর নদীর জল দেখতে দেখতে ক্রুজ যাত্রাটা করছি। কতটা রিফ্রেশিং হতে পারে তোমরা ভাবো তো একবার। বিকেলের ফুরফুরে ঠান্ডা হাওয়া, কি দারুণ যে লাগছিল তোমাদেরকে কি বলবো। খুব ভালো ছিল আমার এই ক্রুজ যাত্রাটা, আমি কিন্তু খুব এন্টারটেইন করেছিলাম। সারাটা দিন পেরিয়ে গেছে, এবার সময় এসে গেছে ব্যাক টু হোম, অর্থাৎ ঘরে যাওয়ার পালা। তো ঘরে যাওয়ার সময় আমরা পেলাম বৃষ্টি। তো বৃষ্টি পড়ছে, তো আমরা তো উপায় নেই, ভিজে ভিজেই আমরা যাচ্ছি, কারণ আমরা রেইনকোট নিয়ে যাইনি। তো উপায়ও নেই, তো ভালোই কিন্তু বৃষ্টি পড়েছিল, আর আমরা দুজনেই ভিজে ভিজে যাচ্ছিলাম। আর সেই সকালে আমরা খেয়েছিলাম রুটি তরকারি, আর তারপর কিন্তু আমরা আর সারাদিনে কিচ্ছু খাইনি। সকালবেলা আসার সময় আমরা রুটি তরকারি খেয়ে এসেছিলাম, আর এখন কিন্তু বেশ খিদে পেয়ে গেছিলো দুজনেই, মানে পুরো পেটে ছুঁচোয় দন মারছিল বলে বলতে পারো। তো যাই হোক, আমরা ভাবলাম যে রাস্তায় একটা হোটেলে থেমে আমরা ডিনার করে নেব। তো সেই হিসাবে আমরা একটা হোটেল দেখে নিই, আমরা সেখানে নেমে পড়লাম, আর সেখান থেকে আমরা ভাবলাম এখান থেকে আমরা ডিনারটা একেবারে করে যাই, কারণ যেতে যেতে তো অনেকটা রাত্র হয়ে যাবে। ঘরে ভাত রাত্রে গিয়ে ভাত একেবারেই খেতে ইচ্ছা করবে না, কারণ সারাটা দিন ঘুরে ঘুরে ফুল টায়ার্ড হয়ে গেছি একদম, মানে সেই জন্য ভাত খেতে পারবো না। তো ভাত খেয়ে আবারও রওনা হয়ে গেছি। সারাটা দিন বেশ আমাদের জার্নি হয়েছে, বেশ জার্নি হলেও কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ দৈনন্দিন যেটা কাজ সেটার থেকে বেরিয়ে অন্য কিছু একটু করেছি, একটু এক্সপ্লোর করেছি, একটু অ্যাডভেঞ্চার করেছি। তো বেশ ভালো লেগেছে সারাটা দিন, কষ্ট হয়েছে বাট আনন্দ হয়েছে। তো যাই হোক, আশা করছি তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট। আর হ্যাঁ, যদি কারো এমন কোনো অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে তো প্লিজ অ্যাডভেঞ্চারটা করে ফেলো, কারণ জীবনটা তো ছোট, কখন কী হয় কিছু বলা যায় না, তাই না? তো নিজের শখগুলি কিন্তু তাড়াতাড়ি পূরণ করে ফেলতে হয়। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই।